আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। আহ ভিডিও তো দেয়াই হয় না। মাঝে মধ্যে আসি। তো আজকের এই ভিডিওটার টপিকস হলো যে দেখুন আমরা স্পেনে যারা অবৈধ ইমিগ্র্যান্ট আছি, যারা স্পেনে প্রবেশ করতেছেন। তো অবৈধ ইমিগ্র্যান্টদের জন্য স্পেনের যে বর্তমান সরকার, এইটা কিন্তু একটা আশীর্বাদ স্বরূপ ছিল। বর্তমান সরকারটা কিন্তু অনেক ভালো এবং তারা ইমিগ্রেন্টদের নিয়ে খুব পজিটিভ চিন্তা ভাবনা করে। আর যেটা এই বর্তমান সরকারের যে প্রেসিডেন্ট পাদ্রো, উনি কিন্তু খুবই ভালো একজন মনের মানুষ ইমিগ্রেন্টদের জন্য। এবং আমরা যারা মুসলমান আছি তারা হয়তোবা এই খোঁজ খবরগুলো নিয়ে থাকি যে জানেন যে ইসরায়েল এবং যে ফিলিস্তিনি তারপর যে ইরান, এই যে ব্যাপারগুলো ঘটতেছে, যে এই যুদ্ধ বা এইগুলো ঘটতেছে, ইউরোপের যতগুলো দেশ আছে তার ভিতর থেকে কিন্তু স্পেনের যে বর্তমান সরকার, তারা কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে তারা সবসময় বলে আসতেছে। তারা এটাকে সমর্থন করতেছে না, তারা বরাবরই কিন্তু বলে আসতেছে। একমাত্র স্পেনই কিন্তু সেই কান্ট্রি, এবং সেটা হলো এই বর্তমান সরকার প্রধান। তো মূল পয়েন্টটা হলো যে দেখুন, এই সরকারেরই একজন মন্ত্রী, তিনি কিছু অর্থ কেলেঙ্কারিতে জড়িত হয়েছে এবং তার কিছু করাপশন পেয়েছে, দুর্নীতি পেয়েছে। এই দুর্নীতির কারণে বিরোধী দলে যারা আছে বা এই দেশের যে পিপলরা আছে, তারা একটু ক্ষিপ্ত হয়ে গেছে এবং তারা বর্তমান সরকারের যেই বর্তমান যে প্রেসিডেন্ট আছে তার পদত্যাগ চাচ্ছে এবং নতুন করে নির্বাচন চাচ্ছে। এখন এইটা আমরা যারা ইমিগ্রেন্ট আছি তাদের জন্য কিন্তু এটা একটা অশনি সংকেত। যদি এমন কিছু হয়, আপনারা একটু পর্তুগালের দিকে যদি তাকান, পর্তুগালের যে সরকার ছিল সেই সরকার কিন্তু ইমিগ্রেন্ট বান্ধব ছিল। 70 সবকিছুই কিন্তু খুব সুন্দরভাবে চলতেছিল। পর্তুগালে কাগজপত্র অন্য কোনো দেশে মানুষ না গেলেও পর্তুগালে গিয়ে কিন্তু করতে পারতো। কিন্তু যখনই পর্তুগালের সরকার চেঞ্জ হলো, ডানপন্থী যে সরকার চলে আসলো, তারা এসে কিন্তু দেখেন পর্তুগালের ইমিগ্রেন্টের যেই রুলস নিয়ম কানুন সবই কিন্তু বন্ধ করে দিল। এখন স্পেনে যদি এরকম কিছু হয়, তবে যতটুকুন নিউজ পাচ্ছে, আজকেও নিউজ দেখলাম, সেই নিউজে যেটা এদেশের যে প্রেসিডেন্ট তার স্ত্রী সম্পর্কেও একটা দুর্নীতির কথা উঠেছিল। পরবর্তীতে সে আসলে রাজনীতিতে থাকবে কি থাকবে না, পদত্যাগ নিবে কি নিবে না, এই জন্য 2-3 দিনে সে একটা টাইম নিয়েছিল। পরবর্তীতে আজকের নিউজ পেপারে যেটা দেখলাম যে সে সিদ্ধান্ত নিয়েছে যে সে পদত্যাগ করবে না। এখন কথা তো এটা না, কারণ সে চাইলে তো আর হবে না, কারণ সংসদে বা পার্লামেন্টে যদি অনাস্থা ভোট এইভাবে যদি চলে আসে, তখন তার বিরুদ্ধে যদি অনাস্থা ভোট চলে আসে, তখন তো আসলে আর কিছু করার থাকে না। এখন এদেশের যেই সরকার, এদেশের সরকার কিন্তু মানে বর্তমান যে প্রেসিডেন্ট তার তো একটা নিজস্ব দল আছে। তার নিজস্ব দল দিয়ে কিন্তু এই দেশের সরকারটা সে গঠন করতে পারেনি। তাকে কিন্তু জোট সরকার করতে হয়েছে। তাকে অন্য অন্য দল নিয়েও কিন্তু জোট করতে হয়েছে। যেমনটা বাংলাদেশে যেমন আওয়ামী লীগ সরকার 4 দলীয় জোট ছিল, 14 দলীয় জোট ছিল, যেমন এরকম জোট সরকার, এরকম ভাবে কিন্তু স্পেনেও এই ঘটনাটা ঘটেছে। এখন যেই ব্যাপারটা বলতে চাচ্ছিলাম যে সে সে এখন পদত্যাগ করতেছে না, কারণ বিরোধী দলের যারা আছে, ডানপন্থী যারা আছে, তারা এটা নিয়ে খুব মাঠে নেমেছিল, এমনকি রাস্তায় আন্দোলনও হয়েছিল। তো তার মেয়াদ আছে 2027 সাল পর্যন্ত। এখন 2027 সালের ভিতরে যদি পদত্যাগ নাই করে, তাহলে হয়তো বা আমাদের জন্য ভালো কিছু হবে। দেখুন, এরকম কিছু যদি হয়, ডানপন্থী যদি চলে আসে কোনোভাবে, আপনারা একটু ইতালির দিকে তাকান। ইতালিতেও কিন্তু ডানপন্থী সরকার ক্ষমতায় আসার পরে ইমিগ্রেন্টদের মানে ইমিগ্রেন্ট বান্ধব না কিন্তু। তারপরে পর্তুগাল তো চোখের সামনেই দেখলেন। এখন এরকম ডানপন্থী সরকার যদি ইউরোপে এখন চলে আসে, আমাদের ইমিগ্রেন্ট যারা আছে তাদের জন্য কিন্তু খুব ঝামেলা হয়ে যাবে। আর মানে স্পেনে কিন্তু একটা টাইমে, যেমন এখন আমেরিকার খবর যদি সবাই রাখেন, ইউএস এর খবর যদি সবাই রাখেন, স্পেনে কিন্তু একটা টাইমে আমেরিকা যেমন ধরে ধরে সবাইকে পাঠায় দেওয়া হচ্ছে, এখন বর্তমানে যদি একটু খোঁজ খবর নেন, স্পেনেও কিন্তু এরকম চলতেছিল একটা সময়, কিন্তু বর্তমানে আর এগুলো হয় না। আর বর্তমান সরকারটা খুব ইমিগ্রেন্ট বান্ধব। আমরা একটা নিউজ পেয়েছিলাম যে, নিউজ বলতে কি, এটা সংসদে ওঠার কথা ছিল, যে ওপেন ইমিগ্রেশন, মানে সবাইকে সবাইকে বৈধতা দিয়ে দেবে, এরকম একটা আলোচনা কিন্তু স্পেনে হয়েছিল, পেপার পত্রিকায় কিন্তু হয়েছিল। তা এই মুহূর্তে এই রাজনৈতিক প্রেক্ষাপটে আসলে ঘটনাটা কোন দিক মোড় নেবে, এই বিলটা আদৌ পাস হবে কিনা, এটার কি অবস্থা হবে,
খুবই আসলে যারা অবৈধ ইমিগ্রেন্ট আছে তারা একটু চিন্তায় পড়ে গেল, এটাই স্বাভাবিক। রাজনৈতিক চিত্র আসলে কখন যে কোন সময় কি যে হয় আসলে এটা বলা যায় না। তবে আমরা চাই বর্তমান সরকার থাকুক, আমরা যারা ইমিগ্রেন্ট আছি তারা চাই যে বর্তমান সরকার থাকুক, বর্তমান সরকার থাকলে আমাদের জন্য ভালো হবে। বর্তমান সরকার প্রধানটা আসলে খুবই ভালো। দেখেন দুর্নীতি সব জায়গায় হয়, দুর্নীতি আমরা মনে করি যে দুর্নীতি শুধু বাংলাদেশে হয় না, দুর্নীতি সব জায়গায় আছে কম বেশি। তবে এই সমস্ত ভদ্র দেশের দুর্নীতিগুলো এমন টাইপের হয় যে এখানে যদি আপনার বিরুদ্ধে কথা বলতে তার নিজের দলের পিপলরাও কিন্তু কথা বলতে পিছপা হয় না, তারাও দাঁড়ায় যায়। তো এইটা হলে এই ভদ্র দেশের একটা সুবিধা। যদি আপনার বিরুদ্ধে কোনো প্রকার যদি সবাই রুখে দাঁড়ায় তখন কিন্তু আর আপনার আসলে পথ থাকে না, ভদ্রভাবেই আপনাকে বের হয়ে যেতে হবে, এই অবস্থা। তো দেখা যাক কি হয় পরিশেষে। আমরা চাই অবশ্যই পজিটিভ কিছু হোক। আমরা আম, আমি আসলে বিশেষ করে গত 4-5 দিন ধরে এই নিউজটা তো অনেকদিন, 1 সপ্তাহের মতো হচ্ছে এটা নিয়ে আমি খুবই মানে ঘাটাঘাটি করতেছিলাম, অনেককে জায়গায় অনেকের সাথে কথাবার্তা বলতেছিলাম। তো যদি এই সরকার পদত্যাগ করে তাহলে আমাদের জন্য আসলে খারাপ কিছু হবে। আম, যদি নতুন করে নির্বাচন হয় আমাদের জন্য আসলে খারাপ কিছু হবে, যারা আমরা অবৈধ ইমিগ্রেন্ট এখন এখানে আছি। আমাদের বলতে আমি আসলে যারা এখানে অবৈধ আছেন তাদেরকে আমি আমার নিজের ভাই বেরাদারই মনে করি। আমরাই তো সবাই, আমি চাই যে সবারই ডকুমেন্ট হোক, সবাই বৈধভাবে থাকুক, সবাই এখানে কাজকর্ম করুক, সবাই তার ফিউচারটা প্রতিষ্ঠিত করুক, এটা আমার চাওয়া। কেউ যেন কষ্টে না থাকে। দেখুন এখন একমাত্র পথ খোলা আছে স্পেন, সেটাও যদি এমন হয় তাহলে আমাদের প্রত্যেকের জন্য আসলে খারাপ অবস্থা হবে। তো দোয়া করেন বর্তমান সরকার প্রধান বা বর্তমান সরকার দল যেন থাকে। আসলে বর্তমান সরকার যে আছে, প্রেসিডেন্ট আছে, ও আসলে অমায়িক, আসলেই খুবই ভালো একজন লোক এবং ইমিগ্রেন্ট বান্ধব লোক, খুবই ভালো একজন লোক, খুবই ভালো একজন লোক। আপনি স্পেনে যারা বসবাস করতেছে প্রত্যেকের কাছে জিজ্ঞেস করবেন, সে খুবই ভালো একজন লোক। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।